আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে চিকেন রোস্ট, আর এটা আমি রাঁধুনি রেডিমিক্স যে মশলাটা আছে সেটা দিয়ে তৈরি করে দেখাবো। সেই সাথে আপনারা যদি আরও মাত্র কয়েকটা উপকরণ অ্যাড করেন তাহলেই কিন্তু একদম বিয়েবাড়ির শাহী ফ্লেভারটা পাবেন। আজকের রেসিপিটি যদি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা বাসায় তৈরি করেছেন, এতটা মজার হয়। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তো চিকেনটা ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, সেই সাথে আমি 1 কাপের মতো দিয়েছি হচ্ছে রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ ঘিও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি, আর চিকেনের মধ্যে আমি শুধুমাত্র লবণ অ্যাড করেছি। এছাড়া এখানে আমি অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ দিয়ে মেরিনেট করেছিলাম 10 মিনিটের মতো। আর চিকেনটা ধুয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে, আর অবশ্যই হালকা ভেজে নিতে হবে, এতে করেই কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে। অতিরিক্ত কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো একটা পাশ যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর এই পাশটাও যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। আর একটু কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন যে চিকেনগুলো আমি কেমন করে ভেজে নিয়েছি, একদম হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। তো সবগুলো চিকেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দ্বিতীয় বেচে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব। আর এখানে আমি সর্বমোট 12 পিস চিকেন নিয়েছিলাম। তো যাই হোক, বাকি চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো সবগুলো চিকেন উঠিয়ে নেওয়ার পর এবার একই তেলে আমি পেঁয়াজ ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু বেরেস্তা করে ভেজে নিতে পারেন, তবে আমার কাছে যেহেতু বেরেস্তা আছে তাই আমি আর এক্সট্রা করে বেরেস্তা ভাজবো না, সরাসরি রান্না করে নিব। তো পেঁয়াজটাকে আমি মোটামুটি একটু ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে আমি 3টা তেজপাতা, তারপর 3 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 3টা এলাচ এবং 4-5টার মতো লবঙ্গ। একটু নেড়ে চেড়ে এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর আমি 2 টেবিল চামচের মতো টক দই একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে বাদাম বাটা দিয়ে দিলাম হচ্ছে আরো 2 টেবিল চামচের মতো। চীনা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম 3 ধরনের বাদাম আমি একত্রে বেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম দিতে পারেন। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো। এরপর একটা টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচের মতো। তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর রোস্ট মশলা আমি 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। এটা আমি রাঁধুনিটা ব্যবহার করছি, প্রথমেই কিন্তু আমি বলেছি। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলার গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে এই মশলাটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আর এই মশলা তৈরির ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো এই মশলাটা ভালো করে কষানোর জন্য আমি আরো 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা চিকেন দিয়ে দিয়েছি। তারপর জাল করে রাখা ঘন দুধ দিয়ে দিলাম। তো এখানে আমি দুধ ব্যবহার করেছি 1 কাপের মতো। এরপর 10-15টার মতো কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে 4-5টার মতো আলু বোখারা। এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার আরো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। আর এগুলো যেহেতু পাকিস্তানি মুরগি, তো এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো ফিরে আসলাম বেশ অনেকক্ষণ পর, ঢাকনাটা সরিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাঝখানে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর চিকেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি যেন ঝালটা বেরিয়ে আসতে পারে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আরো কয়েক মিনিট পর। তো আমি কিন্তু আরো একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আপনারা 1 চা চামচ পরিমাণ কেওড়া জল এবং 1 চা চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করতে পারেন। সেই সাথে কিন্তু আপনারা ঘিও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে কিন্তু আপনারা বিয়ে বাড়ির একদম শাহী ফ্লেভারটা পাবেন। তো যাই হোক, এখানে আমি 1 টেবিল চামচের মতো গরু দুধ দিয়ে দিচ্ছি। তো গরু দুধ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তো নেড়ে চেড়ে আরো 2-3 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু আমাদের রোস্টটা একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজ রান্না করা, আর খেতে কিন্তু ভীষণ মজার। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।